সুপ্রভাত বন্ধুরা, আমি আশিস কুমার দাস। এখন বিশেষ খবর হচ্ছে বারণী স্নানে অঘটন, তলিয়ে গেল শ্রীভূমির যুবক। বিস্তারিত। পুণ্য স্নানে অঘটন। বরাক উপত্যকার ঐতিহাসিক সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়ি ঘাটে বরাক নদীতে বারণী স্নান করতে গিয়ে বৃহস্পতিবার ভোর থেকে নেমেছিল জনজোয়ার। গঙ্গা স্নানের পুণ্য অর্জন করতে ডুবকি লাগান হাজার হাজার পুরুষ মহিলা। দিনভর বালয়ে কাটলেও পরন্ত বিকেলে ঘটে যায় অঘটন। স্নান করতে গিয়ে বরাকের জলে তলিয়ে গেল শ্রীভূমি শহরের এক যুবক। প্রতি বছরই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে উপত্যকার ঐতিহাসিক সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়ি ঘাটে বরাক নদীতে উপচে পড়ে মানুষের ভিড়। যুগ যুগ থেকে চলে আসে এই পরম্পরা বহাল ছিল বৃহস্পতিবারও। বরাকের জলে পুণ্য স্নান, তর্পণ, পিণ্ডদান করতে গিয়ে ঐতিহাসিক এই শিবস্থানে হাজির হন কাতারে কাতারে লোক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে স্নান, তর্পণ, পিণ্ডদান। মূলত বুধবার রাত 11:47 থেকে শুরু হয়েছিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি। শেষ হয় বৃহস্পতিবার সন্ধ্যা 8:56। ফলে এবার পুণ্য স্নান সহ অন্যান্য ক্রিয়াকর্মের জন্য বেশ লম্বা সময় পেয়েছিল ধর্মপ্রাণ মানুষ। বুধবার রাত থেকে তিথি শুরু হলেও বৃহস্পতিবার ভোর থেকে স্নান নামেন লোকজন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে শিববাড়ি ঘাটে। বরাক নদীর দুই পার একসময় লোকারণ্য হয়ে ওঠে। বৈদিক মন্ত্রোচ্চারণে শব্দ মুখরিত হয় উঠে দুই নদীর কূল। অবশ্য এর জন্য আগে থেকে প্রস্তুত ছিল কাছাড় ও হাইলাকান্দি জেলা প্রশাসন সহ মন্দির পরিচালনা কমিটি এবং বারণী মেলা কমিটি। দুই পারে গড়ে তোলা হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মন্দির কমিটির পক্ষ থেকে নিয়োজিত করা হয়েছিল স্বেচ্ছাসেবক। নদীতে ছিল এসডিআরএফের টহলদারিরাও। ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত বড় ধরনের কোনো অঘটন ছাড়াই চলছিল বারণী